নতুনদের জন্য হাঁস রান্না মোটামুটি একটা চ্যালেঞ্জের বিষয় বলা যায়, কিন্তু অনেকগুলো ফেইল্ড অ্যাটেম্পটের পরে এই রেসিপিটাকে ফলো করে আমি সক্ষম হয়েছি সেরা স্বাদের হাঁস রান্নাটা করতে। জাস্ট 2-4টা ব্যাপারকে মাথায় রাখতে পারলেই আমাদের হাঁস রান্না হবে সবসময় হিট। তো রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 2টো মাঝারি সাইজের হাঁস নিয়েছি। এটা এসেছে সুদূর গ্রামের বাড়ি থেকে। এটা একদম পারফেক্টলি ড্রেসিং করা, ঝলসে নেওয়া। তো আমি সব রেগুলার মশলাগুলো অ্যাড করে নেব, যেমন পেঁয়াজ বাটা 1 কাপ, তারপর যাচ্ছে আদা বাটা 2 টেবিল চামচ, এরপরেই যাচ্ছে রসুন বাটা 2.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, আর মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ। কেউ চাইলে কম বা বেশি করে নিতে পারবেন। এরপর ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 2 টেবিল চামচ, আর সামান্য গোলমরিচের গুঁড়া। এরপর দিতে হবে খুব ভালো একটা হাতের সাহায্যে। ম্যারিনেশন রেডি। এরপর আমি নিলাম বিশাল একটা কড়াই, স্টেনলেস স্টিলের, আর একটা বিশাল স্প্যাচুলা। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম 2 কাপ। এরপর নিলাম পেঁয়াজ কুচি প্রায় 2 কাপ পরিমাণ। আমরা খুব ভালো মতো বেরেস্তা বানিয়ে, আমাদের বেরেস্তাটা রেডি। এখন কিছুটা পেস্তা উঠিয়ে রেখে দেবো পরবর্তীর জন্য। তেলে ছেড়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ আর লং। এটা নাড়াচাড়া করতে, তারপর এক সময় ম্যারিনেটেড মাংসটা ভিতরে দিয়ে দেব। মাংসটা তেলের মধ্যে কোনো পানি দেওয়া ছাড়াই কিছুক্ষণ কষাতে থাকবো। আস্তে আস্তে মাংসটা নিজেই কিছু পানি ছাড়বে। আমরা অনেকটা কষাই নিব। আগেই বলে নিই, এই রেসিপির সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মশলা কষানো, মাংস কষানো। কিছুটা পানি দিয়ে ঢেকে দেব সেদ্ধর জন্য। 15 মিনিট পর ঢাকনা খোলার পর এটা এরকম মাখা মাখা একটা ব্যাপার হয়ে যাবে, যেটা দেখতে বেশ আকর্ষণীয়। আরও সেদ্ধ হওয়ার প্রয়োজনটা মনে হয়, আমি আরও গরম পানি দিয়ে দিচ্ছি যাতে এটা সেদ্ধ হয়। পানি কমে আসায় এই পর্যায়ে আমি কিছু রসুন ছেড়ে দিচ্ছি, জাস্ট উপরের চোষাটা ছেলে ছোট করে কেটে নেওয়া। অনেকক্ষণ নাড়লাম। এরপর আমি কিছু আস্ত গরম মশলাকে আমার এই 5000 BC থেকে টাইম ট্রাভেল করে আসা হামু গাইনে থেতো করে নেব। মাংসের পানি অনেকটা কমে আসছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার অনেকটা নেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই পর্যায়ে আমি থেতো করা গরম মশলাগুলো ছেড়ে দেব, আর সাথে দিব আগে থেকে তেলে ভাজা কিছু লাল মরিচ এক্সট্রা ফ্লেভারের জন্য। এটা আমি বলবো যে কেউ সবাই দিয়ে দেয়, আলাদা একটা স্মোকি ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। এবার নাড়ার পালা, কারণ এখানে যত নাড়বেন ততই রেসিপিটা তত বেশি টেস্টি হবে। হাঁস রান্নার আসল কেরামতি হচ্ছে কষানোতে। এখন আমি কিছু এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঝোলের পানি। আমি আর একটু মিশিয়ে নিব পানিটা, পর কিছুক্ষণ ছেড়ে রাখবো হালকা আছে। অনেকক্ষণ নাড়ার পর আমাদের হাঁস রেডি। আমি চুলার আঁচ একদম বন্ধ করে দিয়েছি। যেহেতু এটা একটা ভুনা রেসিপি, তাই ঝোল কম থাকবে আর মশলাটা বেশ মাখা মাখা হবে। সো নাও মাই ডিশ ইজ রেডি টু বি সার্ভড। কিছু বেরেস্তা উপর থেকে দিয়ে পরিবেশন করছি। আমি অবশ্য কিছু এক্সট্রা বেরেস্তা ঝোলের পানি দেওয়ার আগে অ্যাড করে দিয়েছিলাম কষানোর টাইমে। এটা ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করে। আই রিয়েলি রিকমেন্ড দ্যাট এক্সট্রা বেরেস্তা। তো এখন খাবার পালা, এখন তো টেস্ট করার পালা। টেস্ট করে বলতে পারি বরাবরের মতো এই হাঁস রান্নাটা আজকেও পুরোপুরি হিট। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আরও নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।